আওয়াজে বলতে চাই, হক কথা বলতেই থাকবো। যুবকের যা প্রয়োজন বলতেই থাকবো। কোরআনে যা বলা হয়েছে বলতেই থাকবো, হাদিসে যা বলা হয়েছে বলতেই থাকবো, রাসূল যা আদেশ করেছেন বলতেই থাকবো। যুবকের যা প্রয়োজন বলতেই থাকবো, শাসকের যা প্রয়োজন বলতেই থাকবো। লাশ যদি ডাস্টবিনে পড়ে থাকে তো পড়ে থাকবে, লাশ যদি জঙ্গলে পড়ে থাকে তো পড়ে থাকবে, লাশ যদি জেলখানায় পড়ে থাকে তো পড়ে থাকবে। আল্লাহর কসম, সেই হকের আওয়াজ বন্ধ করতে পারবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সবাই যদি হকের আওয়াজ বন্ধ করে দেই তাহলে কিন্তু আমাদের ঈমান চুরি হয়ে যাবে, আমরা টের পাবো না। আমরা সবাই যদি হকের আওয়াজ বন্ধ করে দেই, আপনাদের সন্তান আমাদের ভাই নাস্তিক হয়ে যাবে, আমরা টের পাবো না। আমরা সবাই যদি হকের আওয়াজ জুড়ে আওয়াজ করা বন্ধ করে দেই তাহলে আপনাদের নাতি নাস্তিক মুরতাদ হয়ে যাবে, আমরা টের পাবো না। এই জন্য মুসলমান ইমানটাকে মজবুত করতে হবে, ইমানটাকে শাহজালাল মুজাররদ ইয়ামিনীর মতো বানাতে হবে। ইমানটাকে যদি আজকে আমরা তাদের মতো বানাইতে পারতাম তাহলে আমাদের সন্তানের, আমাদের ভাইয়ের, আমাদের বোনের শরীরের মধ্যে আজকে তো রক্ত ঝরত না। রক্ত ইসলামের জন্য দিতে হয়, আবু বকর দিয়েছে, ওমর দিয়েছে, শুধু তাই না, স্বয়ং আমার রাসূলুল্লাহ রক্ত দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया. या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना. दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा,
दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ আপনা আমাকে হাজারো কোটি মানুষের কাছ থেকে যাচাই ও বাছাই করে সেই কুরআনের মজলিস কদরপুর বাইতুল আমান পাঞ্জেখানা জামে মসজিদ বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত ওয়াজুদুয়ার মাহফিলের সেই কার্যক্রম শুরু বাদ আসর থেকে আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে বসায় রেখেছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সকলে একই সাথে একই আওয়াজে মহব্বতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে, কোনো বান্দা যদি আমি মাওলার উপর শুকরিয়া আদায় করে তাহলে আমি মাওলা তার শুকরিয়াকে বাড়িয়ে দিই, আর কোন বান্দা যদি আমি মাওলার উপর শুকরিয়া আদায় করে না তাহলে আমি মাওলা তার শুকরিয়াকে ছিনায় নেই। এই জন্য আল্লাহ তাআলা আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারি, এই জন্য আমরা সকলে আবার উচ্চ আওয়াজে একই কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এখানে পছন্দ করে বিদায় এনেছেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ না করতেন আর আমরা নিজ ইচ্ছায় আসতাম তাহলে আমাদের মতো কত ভাই বাড়িতে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে তারাও আসতে পারতো, ঠিক না? যেহেতু তারা আসতে পারে নাই, সবাই আসতে পারে নাই, শুধুমাত্র আমরা আসতে পারছি, এটাতেই বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে বিদায় সেখানে বসিয়েছেন। আমরা সেখানে বসে যেন কিছু কথা আমলের নিয়তে শুনতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করিলাম, তার আগে বলি এখানের মাহফিলের যিনি অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন হাফেজ কারি ওলিউল্লাহ ইমন, অনেক মহব্বতের ভাই, উনার বাবা গত কয়েক মাস আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এক এক করে আমরা সবাই চলে যাব, আল্লাহ তাআলা যেন উনার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলি আমিন। তারা ভাই যারা দুনিয়াতে বেঁচে আছে, আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দান করে, সকলে বলে আমিন। তো আপনাদের সামনে যে আয়াত নারা তেলাওয়াত করিলাম, আল্লাহ পাক বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার বন্ধুর আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলার বন্ধুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুর আনুগত্য করতে হবে। কিন্তু আজকে জমানার মধ্যে অনেকেই কিন্তু এই আয়াতের বয়ান করে, কি বলে যে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে রসুলকে ভালোবাসো। আল্লাহ বলে যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধুর আনুগত্য করো, ঠিক না? জিজ্ঞেস করতে পারেন আনুগত্য আর ভালোবাসার মধ্যে কেমন ব্যবধান? আমি বলবো আসমান আর জমিনের মধ্যে যেমন ব্যবধান, ভালোবাসার আনুগত্যের মধ্যে তেমন ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের ভালোবাসা, রসুলকে ভালোবাসে, রসুলের সুন্নত মানলে, রসুল যেদিকে দেখিয়ে দিয়েছেন সেদিকে চললে লাভ আছে না নাই? কেমন লাভ? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, নাম মনে হয় জীবনও শুনেন নাই, শুনছেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আন একদিন রসুলকে দাওয়াত দিয়েছেন, যে জাবেরের বাড়িতে রসুলের দাওয়াত। স্ত্রীকেও বলেছেন যে পয়গম্বর আমাদের বাড়িতে আসবে, অমুক দিন আসবে, দাওয়াত দিয়েছি। স্ত্রীও বড় খুশি, পয়গম্বর আমাদের বাড়িতে আসবে।
কে না চায়? আজকে যদি রসুল থাকতো তাহলে তো অনেকেই রসুলকে দেখার জন্য পাগল হয়ে যেতেন, ঠিক না? তারপরও কত আশেক রসুলকে দেখার জন্য মক্কা দৌড়ায়, মদিনা দৌড়ায়, অনেকের স্বপ্ন পূরণ হয় না, আবার অনেক ঘুমের ঘরে মায়ার নবীকে দেখে। আল্লাহ তাআলা যেন এই মদিনাতুল মুনাওয়ারার সামনে আমাদেরকে একবার হলেও দাঁড় করায়, আর ঘুমের মধ্যে যেন সেই মদিনাওয়ালা নবীকে দেখতে পারি। সকলে বলে আমিন। তো আমরা এতটুকু বুঝতে হবে, জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যখন নবীকে দাওয়াত দিয়েছে, যেই দিন আসবে সেই দিন হযরত জাবের চলে গেল রসুলকে আনার জন্য। হযরত জাবের যখন রসুলকে আনার জন্য গেল, যাওয়ার পর দেখতেছে যে রসুল আসতেছে, কিন্তু রসুল একা আসে নাই, 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। হযরত জাবের যখন এসে এই কথা স্ত্রীকে বলল, হ্যাঁ যা স্ত্রী আমার, রসুলকে দাওয়াত দিলাম, রসুল তো দাওয়াতের জন্য আসতেছে। জাবের স্ত্রী বড় খুশি হয়ে গেল। জাবের বলে, স্ত্রী খুশি হয় না, রসুল তো একা আসে নাই, আমরা তো শুধু রসুলের জন্য একা কিছু খানা রুটি রেখেছিলাম রসুলের জন্য, কিন্তু সেই রসুল তো একা আসে নাই, 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। তাহলে আমরা কি করব? একা খানা রান্না করেছি, 3000 সাহাবীদেরকে কিভাবে খাওয়াই? বড় ভয় পেয়ে গেল, চিন্তায় পড়ে গেল। স্ত্রী ডাক দিয়া বলতেছে, জাবের ঘাবড়ায়েন না, ও জাবের ভয় পায়েন না, যেই পয়গম্বরকে দাওয়াত দিয়েছি আর যেই পয়গম্বর আসতেছে, জাবের আপনি ভয় পায়েন না। আমার পয়গম্বর যদি তুতু মুবারক লাগায়া দেয়, শুধু 3000 না গো, সারা দুনিয়ার মানুষকেও খাওয়াইতে পারবো সেই পয়গম্বরের তুতুর বরকত। চিল্লায়া বলেন ঠিক কিনা? যখন জাবের চলে আসলো, রসুলও আসলো, জাবের চলে আসলো, অনেকগুলা সাহাবী যখন একত্রে চলে আসলো গো, এবার হযরত জাবের চিন্তায় পড়ে গেল, কি খাওয়াইবো? আমার রসুল জাবেরের সামনে আইসা বলতেছে, রে জাবের, চিন্তা করিয়েন না, ও জাবের আপনি ঘাবড়ায়েন না, যতটুকু কানা রান্না করেছেন শুধু আমার জন্য, ও জাবের আপনি কোনো চিন্তা করিয়েন না, এতটুকু কানাই আপনি আমার সামনে নিয়ে আসেন। এতটুক কানা যখন রসুলের সামনে নিয়ে আসলো, সেই জাবের ডাক দিয়া বলতেছে, আমার রসুল যেন পাতিলের উপরের ঢাকনাটা উঠিয়ে তুতু মুবারক লাগিয়ে দিল। আমি সেই তুতু মুবারক লাগানোর পর রসুল বলল, ঢাকনাটা উপরে উঠাইবা না, এমনিতেই রসুলের সুন্নত ডান দিক দিয়ে দেওয়া শুরু করো। যখন ডান দিক দিয়ে দেওয়া শুরু করলো, হযরত জাবের ডাক দিয়া বলতেছে, রে শুধু রসুলকে আর সাহাবায়ে কেরামদেরকে নয়, একজনের কানা পয়গম্বর তুতু মুবারক লাগানোর কারণে আমি ডান দিক দিয়া যাওয়া যখন শুরু করলাম, 3000 সাহাবীদেরকে দিলাম, রসুলকে দিলাম, আমরা স্বামী স্ত্রী প্রাণ করলাম, আশেপাশের মানুষদেরকে দিলাম। তারপর তাকাইয়া দেখতেছি যতটুক কাবার রেখেছিলাম এতটুক কাবার রয়ে গেছে, এক বিন্দু পরিমাণও কমে নাই। চিল্লায়া বলেন সুবহান। मुहम्मद प्यारा नज़ाकत रही, मुहब्बत प्यारा नज़ाकत रही, उसी के मुहब्बत हमेशा रही, तमन्ना हमारी मदीना रही, दियारे मदीना रफाकत रही। सुबहान। এই পয়গম্বরের সুন্নত মানলে দাম আছে না নাই? আজকে জমিনের মধ্যে ওয়াজ মাহফিল হইতেছে, মানুষ নাই, কিন্তু পাশে একটা গানের আড্ডা দিয়া দেন, দেখবেন যুবকের অভাব নাই, ঠিক কিনা? কেন আজকে এই অবস্থা? রসুলের সুন্নত না মানার কারণে আজকে কষ্ট করে ওয়াজের মাহফিলের আয়োজন করা হয়েছে, মানুষ নাই গো, মানুষ নাই। কিন্তু যদি একটা গান বাজনার আয়োজন করা হতো, মানুষের জায়গা দেওয়া যাইতো না, এখানের মধ্যে টাকা দিতে হয় না, মানুষ বসে আছে, কিন্তু গান বাজনার মধ্যে টিকিট দিয়া ঢুকতে হয়, তারপরেও দেখা যায় মানুষ একের পর এক ঢুকতেই আছে। কারণ পয়গম্বর জানিয়ে দিয়েছেন, শেষ জমানায় যখন চলে আসবে গো, মানুষ জাহান্নামে
জাহান্নামের দিকে দৌড়াইবে। এই সময়ের মধ্যে যে পয়গম্বরের সুন্নত একটা সুন্নত রাখতে পারবে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে, ঠিক কিনা? রসুল ইসলামটা তো বাংলার জমিনের মধ্যে এমনিই বেশি আসে নাই। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এটাতেই ইসলাম মনে করে দিয়েছি। সিলেটের মধ্যে যা দেখেন শাহজালাল মুজাররত ইয়ামিনীর লাশ পড়ে আছেন, চট্টগ্রামের মধ্যে যায় দেখেন আহমদ শফি বাবুনগরীর লাশ পড়ে আসে। শুধু তাই না গো, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যায় দেখেন জুবাইর আহমদ আনসারির লাশ পড়ে আসে। হবিগঞ্জে যায় দেখেন তাবাজ্জুলক হবিগঞ্জের লাশ পড়ে আসে। একজন নয়, দুইজন নয়, হাজার কোটি মানুষের লাশের উপর দিয়ে এই বাংলাদেশের মধ্যে ইসলাম আসছে। ইসলামটা বেশি আসে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামটা এই জন্যই আসে নাই। ইসলাম আসছে, আমরা শান্তিতে রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, এটাকেই আমরা ইসলাম মনে করে দিয়েছি। কিন্তু না গো, ইসলাম এটার মধ্যেই আবদ্ধ না। আমরা শুধু এতটুক জানি যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, কয় না না, তোর বাড়ির নিচেও জান্নাত, চিল্লায় বলেন ঠিক কিনা? কিভাবে আর বুঝাইবো? কিভাবে বুঝাইলে যে বুঝবেন? ইসলামটাকে আমরা নামাজের মধ্যে আবদ্ধ করে দিয়েছি, রোজার মধ্যে আবদ্ধ করে দিয়েছি। এই জন্য হক কথা বলা যায় না। হক কথা বললেই জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। সেই 72, সেই 5ই আগস্ট আমরা মনে রেখে দিয়েছি। সেই 5ই আগস্টে সেই ডাইনি বুড়িকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেই 5ই আগস্ট নয়, আমরা যতটুকু রক্ত দিয়েছি ইসলাম বিজয়ের জন্য, আবার যদি রক্ত দিতে হয়, আবার ময়দানে নামতে হয়, আমার নয়, প্রয়োজনে মার কুলকালি হবে, আমার বাবার চৌকে উৎসর্গ জ্বরবে, আমার ভাইয়ের চৌকে পানি আসবে, আমার বোনের চৌকে পানি আসবে। তারপরেও যদি ইসলামটাকে ধরে রাখার জন্য আবার ডাক আসে, আল্লামা মামুনুল হক সাহেব যদি ডাক দেয়, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব যদি ডাক দেয়, আমরা কে কে ময়দানে ঝাঁপিয়ে পড়বো? তো হাত তুলে আল্লাহকে দেখা দেয়, তো হাত তুলে আল্লাহকে দেখা দেয়। মুহতারাম হাজিরিন, একানের মধ্যেই শেষ না। হক বাতিলের লড়াই সেটা আজ থেকে নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাসলিমা নাসলিম কুলাঙ্গারদের রূপ ধারণ করে এসেছে, তখন হক নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আমাদের প্রিন্সিপাল হাবিবুর রহমান। বাতিল যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুসাইলিমাতুন কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক তখন জামানার ইমাম, ইমামে আজম আবু হানিফার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মুতাসিমের রূপ ধারণ করে এসেছে, হক তখন জামানার ইমাম, ইমামে আহমদ বিন হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কাদিয়ানীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফতোয়া বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে, হক তখন ফজলুল হক আমিনী রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন সেই শাহবাগীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, আল্লামা বাবুনগরীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ভাস্কর্যের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ডাইনি বুড়ি শেখ হাসিনার রূপ ধারণ করে এসেছে, হক নিয়ে তখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন ছাত্র জনতা, তাওহীদি জনতা। ঠিক তেমনি ভাবে বাতিল যখন যেইভাবে যেই রূপ নিয়ে আসবে, সেই বাতিলকে রুখে দেওয়ার জন্য হকের আওয়াজ নিয়ে আমরা তুলবো, প্রয়োজনে কেল্লা দিব, আল্লাহ দিতে রাজি না, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামটাকে আমরা নামাজের মধ্যে আবদ্ধ করে দিয়েছি, ঠিক না? আওয়াজ দিয়ে বলেন। মুসলমানের আওয়াজ আজ কমের কারণে এই অবস্থা।
মুসলমানের আওয়াজ যদি আজকে সেই সাহাবায়ে কেরামদের মতো হতো, আপনাদের সিলেটের শাহজালাল মুজাররদ ইয়ামিনীর নাম শুনেন নাই? আল্লাহু আকবারের আওয়াজ এমন ছিল গৌর গোবিন্দের ঘর ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক কিনা? সেই আল্লাহু আকবারের আওয়াজ আমরাও দিতে পারি, ইহুদিও দিতে পারবে, খ্রিস্টানও দিতে পারবে, ঠিক না? দিতে পারবে সবাই, আল্লাহু আকবার বলতে পারবে সবাই, কিন্তু ভিতর থেকে বাহির সবাই করতে পারবে না, ঠিক না? আজ ইসলামটাকে কোথায় নেওয়া হয়েছে? আজকে কয় তারিখ? 20। আগামীকাল 21শে ফেব্রুয়ারি একটা দিবস আছে না? তখন দেখবেন শহীদ মিনারের মধ্যে যারা যাবে, আরে সেটা নাকি বাংলা ভাষা না মাতৃভাষার একটা দিবস, কিন্তু সেই দিনটাকেও মুসলমান আর বাংলাদেশের মুসলমান সেই বাংলা মাতৃভাষা দিবসটারও পালন করে ইংরেজিতে। 21শে ফেব্রুয়ারি কি বাংলা? দাঁড় করাইলে কয়জন বলতে পারবেন যে বাংলা তারিখটা? শহীদ মিনারে যাবে, শহীদ মিনারটা কি বাংলা? শহীদ মিনারে যাবে, যাওয়ার পর কিছু ফুল দিবে, 2-3 মিনিট পর কিছু পিক উঠাইবে, চলে আসবে, তখন মানুষে আবার সেটা ঝাড়ু দিয়ে ডাস্টবিনে পালাইয়া দিবে, ঠিক না? কিন্তু আমরা যদি তাদেরকে কিছু দিতে চাই, তাদেরকে যদি আমরা কিছু দিতে চাই, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, দোয়া পড়ব, সেটা তাদের কবরে পৌঁছে যাবে। আমরা যেইভাবে শুরু করেছি এইভাবে কিন্তু ইসলাম চলে না। মুসলমান আমরা যদি সেই আওয়াজটা আমরা দিতে পারতাম, শাহজালাল মুজাররদ ইয়ামিনী তো আমাদের মতোই মানুষ না? আমাদের মতো মায়ের ঘরে জন্ম ধারণ করে নাই? কথা বলেন না কেন? সেই শাহজালাল মুজাররদ ইয়ামিনী আমাদের মতো মানুষ, কিন্তু তার আল্লাহু আকবরের আওয়াজটা কেমন ছিল? শাহফরান মুজাররদ ইয়ামিনীর আল্লাহু আকবরের আওয়াজ কেমন ছিল? আজকাল দেখবেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু, আল্লামা সাকাওয়াত হোসেন রাজি, জুনায়েদ আল হাবিব, তারা বড় বড় গলায় কথা বলে, ঠিক না? সবাই রে দিয়া সব কাজ হয় না। তারা যদি আস্তে কথা বলতো, আর সবাই যেভাবে কণ্ঠ দিয়া, টান দিয়া, সুর দিয়া কথা বলে, সবাই যদি এমনি কথা বলতো, তাহলে কি হতো? মাদ্রাসার মধ্যে দারোয়ান থাকে না? এলাকার মধ্যেও তো দারোয়ান থাকে। দারোয়ানের কাজ কি? জুড়ে আওয়াজ করা। দারোয়ানও যদি আমাদের মতো ঘুমাইতো আর আমাদের মতোই থাকতো, তাহলে তো গড় চুরি হয়ে যেত, আমরা টেরই পাইতাম না। গরু নিয়ে যাইতো, মোবাইল নিয়ে যাইতো, আমরা টের পাইতাম না, ঠিক না? কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব, সাকাওয়াত হোসেন রাজি, জুনায়েদ আল হাবিব, তারা যখন আওয়াজ দেয়, আরো কিছু উলামায়ে কেরাম জুড়ে কথা বলে, কিছু দারোয়ানের দায়িত্ব পালন করতে হয়। এই যে আমি আপনাদের কিছু দারোয়ানের দায়িত্ব পালন করতেছি, আমিও যদি টান দিয়া, সুর দিয়া, চিল্লায়া বয়ান করতাম, দারোয়ানের দায়িত্ব যদি কেউই পালন না করে, হে মুসলমান, দারোয়ানের দায়িত্ব পালন করি আমরা। না হয় মুসলমান তুমি জাগ্রত হও, না হয় তোমার ইমান চুরি হয়ে যাবে, তুমি টের পাইবা না। তোমার সন্তান নাস্তিক হয়ে যাবে, তুমি টের পাইবা না। তোমার সন্তান মুরতাদ হয়ে যাবে, তুমি টের পাইবা না। তোমার মেয়ে হিজরত করে চলে যাবে, তুমি টের পাইবা না। তোমার সন্তান হিজরত করে চলে যাবে, তুমি টের পাইবা না। সেই টের পাওয়ানোর জন্য আমরা কিছু দারোয়ানের দায়িত্ব পালন করতেছি। আমরা এই দারোয়ানের দায়িত্ব পালন করে যাব, সেটা আজ থেকে নয়, রাসূলুল্লাহ থেকে আস্তে 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 এখন বাংলার জমিনেও আল্লামা মামুনুল হক সাহেব কথা বলার কারণে, হক কথা বলার কারণে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। আমরা আজকে বলতে চাই, হক কথা বলতেই থাকবো, যুবকের যা প্রয়োজন বলতেই থাকবো, কোরআনে যা বলা হয়েছে বলতেই থাকবো, হাদিসে যা বলা হয়েছে বলতেই থাকবো, রাসূল যা আদেশ করেছেন বলতেই থাকবো, যুবকের যা প্রয়োজন বলতেই থাকবো, শাসকের যা প্রয়োজন বলতেই থাকবো। লাশ যদি ডাস্টবিনে পড়ে থাকে তো পড়ে থাকবে, লাশ যদি জঙ্গলে পড়ে থাকে তো পড়ে থাকবে, লাশ যদি জেলখানায় পড়ে থাকে তো পড়ে থাকবে। আল্লাহর কসম, সেই হকের আওয়াজ বন্ধ করতে পারবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সবাই যদি হকের আওয়াজ বন্ধ করে দেই, তাহলে কিন্তু আমাদের ইমান চুরি হয়ে যাবে, আমরা টের পাবো না। আমরা সবাই যদি হকের আওয়াজ বন্ধ করে দেই, আপনাদের সন্তান, আমাদের ভাই নাস্তিক হয়ে যাবে, আমরা টের পাবো না। আমরা সবাই যদি হকের আওয়াজ, জুড়ে আওয়াজ করা বন্ধ করে দেই,
তাহলে আপনাদের নাস্তিক মুরতাদ হয়ে যাবে, আমরা টের পাবো না। এই জন্য মুসলমান ইমানটাকে মজবুত করতে হবে, ইমানটাকে শাহজালাল মুজাররদ ইয়ামিনীর মতো বানাতে হবে। ইমানটাকে যদি আজকে আমরা তাদের মতো বানাইতে পারতাম, তাহলে আমাদের সন্তানের, আমাদের ভাইয়ের, আমাদের বোনের শরীরের মধ্যে আজকে তো রক্ত ঝরতো না। রক্ত ইসলামের জন্য দিতে হয়, আবু বকর দিয়েছে, ওমর দিয়েছে, শুধু তাই না, স্বয়ং আমার রাসূলুল্লাহ রক্ত দিয়েছে ইসলামের জন্য, আমরাও রক্ত দিব। কিন্তু আজকে জমিনের মধ্যে আমরা হকের উপর না থাকার কারণে, হকের উপর না থাকার কারণে, হক কথা বলার না কারণে আমরা রোজার মধ্যে আর নামাজের মধ্যে সেই ইমানটাকে, সেই মুসলমানিত্ব আমরা আলাদা করে ফেলেছি। যারা ফজরের নামাজ পড়ে, এশার মাগরিব এতটুক পড়ে, আমরা শুধু নামাজ আর রোজার মধ্যেই ইমানটাকে আবদ্ধ করে দিয়েছি। শুধু তাই না, মুসলমান জিহাদের ময়দানে যেতে হবে। আজকে জিহাদের আওয়াজ না থাকার কারণে মুসলমানিত্ব শেষ হয়ে যাইতেছে। মুসলমানের সন্তান আমরা দেখলে বুঝাই যায় না, আমরা সিগারেটকে সেইকে তুরটাকে পাতিলার মতো কালো করে ফেলছে। আজকে আমরা মুসলমানিত্ব চিনা যায় না, মুসলমানের সন্তানের গালের মধ্যে দাড়ি নাই। আমরা মুসলমান হয়েছি, আমরা শুধু নামদারি মুসলমান হলে হবে না, আমরা কামেও মুসলমান হতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি ছোট মানুষ যতটুকু কথাই বললাম, ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা করে দিবেন। আপনাদের সেই আব্দুল হাই বাহুবলী সাহেব দামাত বারাকাতুহুম সারা বাংলাদেশ ঘুরে বয়ান করেন, হয়তো আপনারা এলাকার দেখে হয়তো মানুষে চিনেন না, অনেক বড় আলেম। ওনাদের কাছে আমরা দোয়া চাই, আপনারাও দোয়া চাবেন। আপনাদের এলাকায় আসলাম, যতটুকু কথা বললাম ভুল ভ্রান্তি ক্ষমা করে দিবেন। এতটুকুই বোঝানোর চেষ্টা করেছি আর বুঝাইতে চেয়েছি যে মুসলমান নামাজ আর রোজার মধ্যেই আমরা সেই মুসলমানিত্ব আবদ্ধ করে দিলে চলবে না। আমরা হকের আওয়াজ দিয়েছি, আমাদেরই দিতে হবে। বিজয় তো আমাদের, আমরাই বিজয় মুসলমান। সেই আওয়াজটা তো আজ থেকে নয়। ওয়াকুল জাল হাক্কু ওয়াজহাকাল বাতিল, আরো 1500 বছর আগে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, হে ইমানের সৈনিকেরা, ভয় পেয়ে না যে রাত্র হয়ে গেছে সকাল আসবে না। সুনিশ্চিত রাত্র যেমন হয়েছে সকাল আসবে, সূর্য উদিত হবে, এটা যেমন ভাবে বাস্তব, এর চেয়ে আরো 1000 কোটি গুণ বাস্তব। এই বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। দুহাত তুলে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলতেছি, যুবক ভাইরা যদি ঠিক হয়ে থাকেন, এই বাহুবল নয়, এই হবিগঞ্জ নয়, আর এই সেই সিলেট নয়, সেই বাংলার জমিনে নয়, মুসলমান যুবকরা যদি ইমান তাজা নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারেন, সেই বাংলাদেশ আর সেই সিলেট হবিগঞ্জ নয়, দিল্লিতেও কালেমার পতাকা উড়বে, দিল্লিতেও কালেমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা?